যে নিপুণের পার্লারে যখন ক্ষমতায় ছিল একটা অন্য দল, আমি উল্লেখ করবো না, একটা দল ক্ষমতায় ছিল এইখানে, ওনার পার্লারে আপনার অনেক খারাপ কাজ হতো। যেন পুরো আর্টিস্ট থেকে শুরু করে অনেক এটা সবাই জানে যে অনেক খারাপ কাজ লিপ্ত ছিল নিপুণের পার্লার বনানীতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিপুণের পার্লার, সেই বিষয়টা আপনি কেমন ভাবে দেখবেন? এরকম কাজ কাম কি আপনার পার্লারও কি এরকম কি হয় নাকি? মেয়েদেরকে নিয়ে কি এরকম অন্য বাসায় অন্য কোনো পাচার করে হয় নাকি? কতটুকু ভাবছেন? আমি একটা কথা বলবো, আমি একজন পার্লার ওনার হয়ে আরেকটা পার্লার ওনার আমি বদনাম আমি বলতে আমি পারবো না। আপনাকে বলছি, আপনাকে প্রশ্ন। আমি বলতে পারবো না, কিন্তু হচ্ছে যে যেটা করবে সেটা এক সময় যে সেটা শেষ আসবে, যেটা শুরু আছে সেটা শেষও আছে। এখন সে যদি খারাপ কাজ করে থাকে, সে শেষ সীমান্ত সেই খারাপটাও সে বিচার পেয়ে যাবে। যেমন যত কিছুই হোক না কেন, আমরা এখন সবাই বুঝি খারাপের একদিন নিস্তব্ধ হবেই। আপনার পার্লারে কি কি কাজ হয়? আমাদের পার্লার সব ধরনের কাজ হয়, মেয়েদের যাবতীয় মেকআপ, তারপর হেয়ার স্টাইল, রিবন্ডিং, ম্যানিকিউর, পেডিকিউর, এভরিথিং, ফেশিয়াল সবই কি করানো হয়। জি জি। আপনাদের নতুন যারা আছে তাদেরকে নিয়ে ছেলেদের অনেক অভিযোগ আছে যে ছেলেদের সাথে প্রতারণা করে। আচ্ছা আচ্ছা। সুন্দর সুন্দরভাবে সেই যে টিকটকে ভিডিও করে তাদের সাথে অনেকভাবে প্রতারণা করে। মানে আমাদের মতন যারা আছে। হ্যাঁ 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 এই হ্যাঁ। কাজগুলো যারা করে তাদেরকে নিয়ে কি বলতে চান? না না না, এটা বলবো যে এটা আগে হয়তো বা অনেক ছিল সচরাচর, এখন এটা নেই, কারণ এখন সবাই ভিডিও কল, অডিও কল, সবাই কথা বলে, সবাই চিনে। আগে হয়তো বা ফ্লড করা যেত, এখন কি ফ্লড করে না। এখন যেটাই হয় সব বাস্তবভাবেই হয়। আর এখন বর্তমান ছেলেরাই বেশি ফ্লড করতেছে আমাদের মতো মানুষের সাথে, তাদের নিয়ে খেলতেছে, ঘুরতেছে, ফিরতেছে, কিন্তু একসময় যে চলে যাচ্ছে। কিন্তু আমি মনে করব আমাদের মতন যারা আছে তারা এমনভাবে কারোর সাথে লিপ্ত হয়েও না যেন একসময় তোমার কষ্ট পেতে হয়। অনেকে বলছে, আপনি বলছেন ছেলেরা লিপ্ত আছে, আমার মনে হয় একটা মেয়ে 4টা থেকে 5টা 6টা করে প্রেম করে। একটা মেয়ে একটাকে রেখে আরেকটার সময় দেয়, একটা রেখে আরেকটা সময় দেয়, সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন আপনি? একটা সময় দেয় কেন, একটাকে একটা সময় দেয় সেটা আমি বলতে পারবো না কেন দেয়, হয়তো বা তার টাইম অনেক বেশি, তাই একটা নিয়ে আরেকটা সময় দেয়। এখন আমি এটা নিয়ে তো কিছু বলতে পারবো না, কারণ সবাই তো এক না। আমি একটু আগে একটা কথাই বলছি, 10 জন এক না, সবাইকে যাচাই বাছাই করতে হবে। তুমি সম্পর্কে জড়াইছো, তুমি সেটা যাচাই বাছাই করো। লাইভে কয়টা প্রেমের অফার পেয়েছিলেন? বহুত পেয়েছি, বহুত। অ্যাকসেপ্ট করেছেন কয়টা? লাইফে অ্যাকসেপ্ট করেছি একটাই। একটা। হ্যাঁ। সেই লোক কি করে? সে একজন হচ্ছে জব করে, সে কি জব করে উনি? সে একটা জব করে, একটা এনজিওতে জব করে আর কি। হ্যাঁ আছে। এখনো আছে? হ্যাঁ আছে। ফিউচার প্ল্যান কি আছে? ফিউচার প্ল্যান কিছুই নেই, এখন আমরা কোনো কিছুই ভাবিনি। আমরা এখন ফ্রেন্ডের মতো আছি। আচ্ছা, আপনাকে তো যে প্রশ্ন করা হয় যে আপনাকে মেয়ে থেকে ছেলে হওয়ার, আপনি কি হবেন? আপনি কি হবেন? আপনারা তো যে করা হয়, তা আপনি কি হবেন? আমি অনেক কিছু বলে ফেলছি, এখন আমি ইস্তাউদি দিব, কারণ আমার ফ্রেন্ডরা সব দাঁড়ায় আছে। আমি এখন যাব। আপনি ওই উত্তরটা দিয়ে যান। না না, আমি এত কিছু দেবো না, আমার পার্সোনাল বিষয়ে আমি কোনো কিছু উত্তর দিতে রাজি না। জীবনযাপন করে জি। তাদের এই সার্জারি করতে কত টাকা খরচ হয়? না, আমি এটা ব্যক্তিগত বিষয় নেই তো, আমি তো এটা নিয়ে ইন্টারভিউ দিতে আসিনি যে আমি কি না কি। আমি একটা বইমেলাতে ঘুরতে আসছি, সেটা নিয়ে আপনি একটু জাস্ট জানতে চেয়েছেন, আমি এতটুকু বলি, কিন্তু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তো আমি কিছু বলতে চাই কি না। কি বই কিনেছেন আপনি? আমি এটা নিয়ে বলা মানে হচ্ছে আমার কমিউনিটির আরো 10টাকে ছোট করা। আমি এত কথা বলতে পারবো না, সরি, আই এম সো সরি। আচ্ছা, আপনি কি কি বই কিনেছেন মেলাতে এসে? আমি কোনো বইই কিনিনি, আমি জাস্ট তাহলে কেন আসছেন? অনেকেই তো আপনার এই যে বই না কিনেই আসে, আপনি তাহলে কেন আসছেন বই না কিনে? নতুন নতুন বই দেখতে আসলাম, কি আসলো। আপনি বই কিনেন, কি বই কিনবেন? ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বললাম না। কিনছেন? না, এটা আমি আগের বইমেলাতে কিনেছি, এখনো কিনে আমি মাত্র আসছি, আর আপনারা আমাকে ধরে বসেছেন, আমি এখনো ঘুরতেই পারিনি। মানে আমরা যারাই ধরি সেই বলে যে আপনারা ধরে বসছেন, আমরা কিনতে পারি নাই। আপনি আসছেন কয়টায়? আমি আসছি, মাত্রই আসছি। মাত্র? ও আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে। এই আখি ফটোই দিয়া ভিডিও নেই। আচ্ছা, তাকে এদিকে তাকাবেন, হ্যাঁ? আচ্ছা, তো এই যে বইমেলায় এসেছেন, আজকে প্রথম অনুভূতিটা জানতে চাই, কেমন লাগছে? ভালো, এখানে নতুন নতুন ভিন্ন ধরনের বই আসছে, নতুন নতুন গল্পের বই আসছে, দেখলাম, ঘুরলাম, ভালোই লাগলো। আর আমার ছোট ছোট বোনদেরও নিয়ে আসছি, এনজয় করলাম আজকে। ভালো লাগে? জি। কার বইটি ভালো আমার লাগে? সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরের বই ভালো লাগে। কোন লেখাটা সবচেয়ে বেশি পছন্দ? অনেক লেখাই পছন্দ, এখন কোনটা বলবো বুঝতে পারতেছি না। আচ্ছা, সামনেই ভালোবাসা দিবস আসছে। জি জি। ভালোবাসার সংজ্ঞাটা কি মনে হয় আপনার? ভালোবাসার সংজ্ঞা কি? আমার ভালোবাসার সংজ্ঞাটা মনে হয় একজনের প্রতি একজনের খুব মায়া থাকতে হবে। শুধু মায়া থাকলে হবে? হ্যাঁ, মায়াটা থাকলে মানুষ কখনো কাউকে ছেড়ে যেতে পারে না। এখন তো সবাই টাকার পাগল। হ্যাঁ, টাকার পাগল ঠিক আছে, টাকাও তো লাইফে প্রয়োজন আছে, কিন্তু সবাই টাকার পাগল তা না।
কিছু মানুষ হচ্ছে সেই মানুষটার পাগল থাকে। আর যারা এই ভালোবাসাকে কেন্দ্র করে, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অশ্লীল কাজকর্ম করে তাদের হ্যাঁ, উদ্দেশ্যে কি বলতে চান? ওটা কখনোই ভালোবাসা ছিল না, ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে বলে জাস্ট চাহিদা পূরণ করা। যারা এই চাহিদা পূরণ করার জন্য ছলনা করে তাদের কি হ্যাঁ, বলতে চান? ওদের আর কি বলার আছে, ওদের জন্যই তো কথা আছে না যে মানুষ মুরব্বীরা প্রবাদ বলেন যে একজনের জন্য 10 জন নষ্ট হয়। এখন সত্যিকারের ভালোবাসাকে মানুষ ফ্যাক মনে করে, এটাই বাস্তব। আপনার সাথে কেউ ছলনা করেছে? আমার সাথে ছলনা করতে পারিনি, কারণ আমি এরকমভাবে কারোর সাথে অ্যাক্টিভই হইনি। কেন? আমার নিজের একা থাকতে ভালো লাগে, একা থাকতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, এটাই। যেমন আজকে হুট করে এত কাজের মাঝে আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি একটা পার্লারের ওনার, তো এত ব্যস্ততার মাঝেও আমি আজকে ঘুরতে চলে আসলাম বইমেলাতে, ভাবলাম একটু নিজেকে টাইম দিই। আপু, যারা ডাবল টাইমিং করে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা ডাবল টাইমিং করে তাদের সে কী বলবো, তারা দুই নৌকা তো কেউ পা দিয়ে চলতে পারে না। হ্যাঁ, যারা দুই নৌকায় পা দিয়ে চলে তারা কখনই সুখী হতে পারে না। আমার আত্মবিশ্বাস এটাই। একটা মেয়েকে বিয়ে করে সুখী থাকার জন্য কত টাকা ইনকাম করা প্রয়োজন? সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে একজন অনেস্ট হতে হবে, যে মানুষটার সাথে সে থাকবে সে অনেস্ট হতে হবে। সেই যদি অনেস্ট না হয় তাহলে সারা জীবন তার সাথে টাকা থাকলো কিন্তু সুখ থাকলো না, তাহলে তার হলো না। অনেস্ট থাকতে হবে। আচ্ছা, আমার কাছে আপনার প্রশ্ন আছে, আপনি কিছুক্ষণ আগে বলেছে যে আপনার পার্লার বিজনেস আছে, রাইট? আমরা যতটুকু জানি যে পার্লার বিজনেসের অবশেষে অনেক কাজকর্ম হয়। আশা করি আপনি প্রশ্নটা বুঝতে এটাই তো পেরেছেন আমি একটু আগে কতটুকু একটা সত্য কথা এটা। না, আমি একটু আগে একটা কথাই বললাম, সব কিছুতেই ভালো মন্দ আছে। আর পার্লারের কাজেতে হ্যাঁ, একজনের জন্যই তো 10 জন খারাপ হয়, একজনকে নিয়ে 10 জন বদনাম বলে, এগুলি আগে ছিল, বাট এখন সবাই হচ্ছে ফ্যাশনেবল, আর সবাই হচ্ছে এখন মেকআপ সব দিক দিয়ে পারদর্শী। এখন পার্লারের ভিতরে অপকর্ম কেউ করতে পারে না, যা করে। আমরা আরেকটু জিনিস অ্যাড করতে চাই। কিছুদিন আগে আমরা দেখি